সোনালী আঁশ পাট যেটা বাংলাদেশের অন্যতম রপ্তানিকারক পণ্য, যা দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ সরকার। কিন্তু আসলে কি আমরা জানি এই সোনালী আঁশ তৈরি করতে কৃষকের কি পরিশ্রম হয়, কৃষানীদের কি পরিশ্রম হয়? এটা আমরা অনেকেই জানি না। প্রথমে আপনারা দেখুন, এই যে পাটটা সে জাগ দেওয়ার পরে নৌকায় করে নিয়ে আসছে ডাঙায়, এই জানে রাখছে। কৃষানীরা সেই কাকডাকা সকালে এসে এই যে দল বেঁধে সেই পাট আঁশ ছাড়াচ্ছে পাটখাটি থেকে। এরা প্রায় এই কাজটা করবে বেলা 12টা পর্যন্ত। ওনারা আসছে অনেক ভোরবেলা। তারপরে এই পাটকাঠি ওনারা অর্ধেক নেবেন, যে মালিক তাকে অর্ধেক দিবেন। আমরা এর আগে গিয়েছিলাম মাগুরা, মোহাম্মদপুর, সেখানে কিন্তু সিস্টেমটা ছিল ইসামতি বিলে, সেখানে সিস্টেমটা ছিল আলাদা। সেটা পুরাটাই কিন্তু যারা পাটকাঠি বাছে তারাই পেয়ে যায় পাটকাঠি, শুধু পাটটা পায় গৃহস্থ। কিন্তু এখানে নিয়মটা উল্টা। এটা আমরা এখন আছি নড়াইল সদর উপজেলার সোলপুর গ্রামে। আসলে সোনালী আঁশ তৈরি করতে যে কষ্ট, সে মেন কষ্টটাই করেন এই গ্রামীণ কিষানীরা, অত্যন্ত কষ্ট করে করেন। এরপরে এই পাটটা ধোয়া হবে পরিষ্কার করার জন্য, এই পানিতেই ধোয়া হবে। এখানে পরিষ্কার করে এটা মেলে দেওয়া হবে আড়ে, পানি পড়ে গেলে তারপরে একে শুকিয়ে সোনালী আঁশ তৈরি করা হবে। তারপরে কৃষক বিক্রি করবে 3 থেকে 4 হাজার টাকা। তারপরে কৃষকের লস, কারণ কৃষিকাজে প্রচুর পরিশ্রম এই পাট চাষাবাদে, তাতে কৃষকের পয়সা ওঠে না। এই দেখেন, এই যে একদম সে পাট বোঝাই করে চলে আসছে, এই যে ঘাটে চলে আসছে, এখন নামিয়ে দিবে। তাহলে পাট চলতে করো নাকি জানো? কত চলতেছে জানি না তো। ও 4 হাজার টাকা চলতেছে, তাতেও তো কৃষকের পোষায় না, তাই না? না না পোষায় না, কারণ হচ্ছে অপরিমাণ খাটনি। হ্যাঁ, এ প্রচুর খাট। আপনি এই যে আজান দিলে আইছি, আজান দিলে আইসো তাই না? আর তো জামানি ফিরে আজান দিলে, আরে বাবা, তাহলে কি খাটনি। আর এই চুল কই যাচ্ছে? ও পানিতে চুলকাচ্ছে তাই না? ইস রে। হ্যাঁ, তাহলে তো আমাকে খাটনির দাম হয় না। পাটের দাম না হলে কৃষক শেষ। পাট বাসে দৃশ্য দেখেন, তারপর উপল্লার রহমত যে রাস্তাটা পাকা, এই জন্য ওনাদের কষ্ট কম, একটু কম। আমরা এখন আছি নড়াইল সদর উপজেলা সিংহাসলপুর মাঠ থেকে। আমি মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল। আবারও কোথাও দেখা হবে কোনো এক শুভক্ষণে। এ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।